নমস্কার, আমি সঞ্জিতা। আপনারা তো সবাই চেনেন আমাকে মোটামুটিভাবে। আমি প্রতিদিন আপনাদের সাথে ভ্লগ শেয়ার করি। আমি কি রান্না করলাম, আমি কোথায় গেলাম, কি করলাম না করলাম, এইরকম কিছু মানে আমার রোজ নামচা যাকে বলে, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করি। কিন্তু আজকে হঠাৎ করে কেন জানি না মনে হলো একটু অন্য কিছু করি, আপনাদের সাথে একটু গল্প করি, একটু অন্য কিছু করা যাক। আহ, সেটা হচ্ছে আমরা ছোট যখন ছিলাম, আমি মূলত বাংলা মিডিয়াম স্কুলেই পড়াশোনা করেছি, কিন্তু এখন তো ইংরেজি মিডিয়াম স্কুল একটা অন্যরকম ব্যাপার। তাতে আমার কোনো বিরোধ নেই, মানে কে ইংরেজি মাধ্যম স্কুলে পড়বেন, কে বাংলা মাধ্যম স্কুলে পড়বেন, এই বিষয় নিয়ে আমার আপনাদের সাথে এই নিয়ে কোনো তর্ক নেই। যদিও আমার মত একেবারেই আলাদা, ভিন্ন একটি মত আমি পোষণ করি, কিন্তু আমি সেটা বলার জন্য আজকে এই ব্লগটা ওপেন করিনি। আমার যেটা মনে হয়েছে যে আপনি ইংরেজি মাধ্যম স্কুলে পড়তেই পারেন, কিন্তু কোথাও দাঁড়িয়ে বাংলাটা ভুলে যাওয়া আমার মনে হয় খুব একটা অপরাধ। এখনকার ছেলে মেয়েদের বেশিরভাগ আমি বলতে শুনি যে বাংলাটা আমি ঠিক পারি না, বা আমার মেয়ে বা আমার ছেলে বাংলাটা জানে না, বাংলাটা লিখতে পারে না, বাংলাটা বলতে পারে না। 69 মানে 69টা কী সেটা তাকে বলে দিতে হয়, সেটা 69। তো সেইটা আমার কাছে ভীষণ আপত্তি। যাই হোক, আমি তর্ক বিতর্ক করার জন্য একেবারেই আজকে বসিনি, একেবারেই সেটা নয়। কিন্তু আমার মনে হলো যে আমাদের বাংলা যে সাহিত্য, মানে এত এত বিস্তৃত একটা বিশাল একটা সম্ভার আমাদের সামনে রয়েছে, সেইটা বোধহয় আমাদের পরবর্তী প্রজন্মকে একটু জানানো দরকার, তাদের শেখা দরকার, তাদের বলা দরকার। এইটা আমার ব্যক্তিগত মত। বাংলা জানি না, মানে আমার মাতৃভাষা আমি জানি না, এটা বলার মধ্যে কোনো রকম ইয়ে নেই, কী বলবো, কোনো রকম স্মার্টনেস নেই বলবো, আমি বলবো সেটা চূড়ান্ত রকমের অপদার্থতা। এটা আমি বলতে পারি। যাই হোক, আমি বিশেষ কিছুই না, হঠাৎ মনে হলো আপনাদের সাথে একটু একটা কবিতা পড়ি, আপনাদের সাথে সেই কবিতাটা একটু শেয়ার করি। পুরোটা হয়তো পড়তে পারবো না, কবিতাটি একটু বড়, তবুও যতটুকু পারি একটুখানি আপনাদের সাথে শেয়ার করি, কবিতাটা পড়ি। বহুদিন আমার নিজেরও কবিতা পড়া হয় না, তা আপনাদের সাথে তাহলে কবিতাটা পড়বো, আপনাদের শোনানোও হবে আর নিজেরও একটু চর্চা হবে। আর এখানে একটা কথা বলে রাখা ভালো যে আমি চট করে কবিতা মুখস্থ করতে পারি না। অনেকেই আছেন ভীষণ ভালো চট করে কবিতা মুখস্থ করে ফেলেন। আমার বাবা ভীষণ ভালো কবিতা মুখস্থ করতে পারে, মানে দু একবার দেখলেই মুখস্থ হয়ে যায়। আমি একদম পারি না। আমার হাজব্যান্ড ভীষণ ভালো কবিতা মুখস্থ থাকে, আমি পারি না। ফলত আমি একটু দেখেই পড়বো, তো সে ব্যাপারে আমাকে একটু ক্ষমা করে দেবেন। আমি যে কবিতাটি পাঠ করব সেটা হচ্ছে বীরপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরের। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেম কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোঁতা। চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কো কোনোখানে, সন্ধে হতেই গেছে গাঁয়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। পালকি ছেড়ে কাঁপছে একটু ভুল বললাম। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের
কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থর থর। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোঁজা জবার ফুল। আমি বলি, দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে ওঠে, চেঁচিয়ে উঠল, হারে রে 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 রে। তুমি বললে, যাসনি খোকা ওরে। আমি বলি, দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাগো, শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়ল কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে, লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে। বলছো, ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই না হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এত গপ্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো, কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। আমি জানি না আপনাদের কেমন লাগলো। আমি একটুখানি ভুলও বলেছি, দেখে বলছি তাও ভুল বলেছি দেখুন। তবুও আমার মনে হলো যে এই যে আমাদের কবিতা, এত রবীন্দ্রনাথ, সুকুমার রায়, এত গুণী মানুষ, মানে মানে আমরা তো মানে আমরা এত গুণী মানুষের এত শিল্প সাহিত্য আমরা পেয়েছি, মানে আমাদের সম্ভার, সেটা মনে হয় মানে আমাদের পরবর্তী যে প্রজন্ম তাদেরকে একটুখানি জানানো দরকার। তাই একটুখানি কবিতাটা পড়লাম। যদি কারোর ভালো লেগে থাকে জানাবেন, খারাপ লেগে থাকলে সেটাও জানাবেন। আর আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি একটুখানি ভুল পড়ে ফেলেছি, সেই কারণে। আসলে অনেক দিন অভ্যাস নেই তো, সেই কারণে। তাহলে দেখা হবে পরের ব্লগে। আজ তাহলে আসি, টাটা।